খুব ইজি ওয়েতে কোনো রকম ওভেনে ঝামেলা ছাড়াই গ্যাসে এইরকম সফট ফ্লাফি মার্বেল কেক ভালোভাবে বাড়িতে তোমরা বানাতে পারবে। আজকে তাই আমি এই মার্বেল কেকের রেসিপিটাই খুব সহজ পদ্ধতিতে তোমাদের সাথে শেয়ার করব। ফার্স্টে একটা মিক্সিং জারে 2 কাপ পরিমাণে চিনি, 2টো ফ্যাটানো ডিম আর 1 চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স, 50 গ্রাম পরিমাণে বাটার নিয়ে ভালোভাবে ব্লেন্ড করব। তোমরা চাইলে বাটারের জায়গায় রিফাইন্ড অয়েলও ইউজ করতে পারো, বাটারে খুব ভালো একটা টেস্ট আসে। 2 কাপ পরিমাণে ময়দা ভালোভাবে চেলে নেব যাতে কোনো রকমের দানাভাব না থাকে, ব্যাটারটা স্মুথ হয়। কিছুক্ষণ কাজু কিশমিশটা ভালো করে ভিজিয়ে সেটা তার মধ্যে দিয়ে দিলাম জল ঝারিয়ে, আর বেশ কিছুটা চকো চিপস দেবো। সব কিছু শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব। সব শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেলে ডিম আর বাটারের ব্যাটারটা তার মধ্যে দিয়ে মিশিয়ে নেব। আর তখনই 1 কাপ পরিমাণে দুধ ইউজ করব, পরে লাগলে ইউজ করা যেতে পারে। আমি এখন 1 কাপই ইউজ করেছি। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ব্যাটারটা এইরকম হয়েছে, থিকনেসটা দেখেই বুঝতে পারছো। তখনই একটা চালনায় 1.5 চামচ পরিমাণে বেকিং পাউডার, হাফেরও হাফ পরিমাণে বেকিং সোডা, সামান্য কিছুটা নুন দিয়ে ভালোভাবে চেটে শুকনো উপকরণগুলো দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব। কার্টন ফোল্ড মেথড ইউজ করে একটু লিকুইডি ভাব কম লাগছিল বলে 1/2 কাপ পরিমাণে দুধ ইউজ করেছি, ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আরেকটা বাটিতে ওই হোয়াইট ব্যাটারটা কিছুটা তুলে নেব। যেহেতু 2 রকমের কালার লাগবে তাই আমি একটা হোয়াইট ব্যাটার করেছি আর একটা চকলেটি ব্যাটার ইউজ করেছি। কিছুটা তুলে নেওয়ার পরে 2 চামচ পরিমাণে কোকো পাউডার ভালোভাবে মিশিয়ে নেব। একটু দুধ দিয়েছি যেহেতু কোকো পাউডারটা দেওয়ার পরে লিকুইডি ভাবটা একটু কমে যায়, তাই একটু দুধ ইউজ করে ভালোভাবে ব্যাটারটা রেডি করে নিয়েছি। অন্যদিকে একটা প্রেসার কুকার বা কড়াইতে বেশ কিছুটা নুন ভালোভাবে এরকম ঢাকা দিয়ে নাড়াচাড়া করে প্রিহিট করে নেব 10 মিনিটের জন্য। একটা বেকিং মোল্ড নিয়েছি, কিছুটা বাটার লাগিয়ে একটা বাটার পেপার দিয়ে তার উপরে বেশ কিছুটা বাটার লাগাবো। আবারও একবার হোয়াইট ব্যাটারটা, একবার চকলেট ব্যাটার, আবারও হোয়াইট ব্যাটার, আবারও চকলেট ব্যাটার, এরকম 1:1 করে একের পর এক দিয়ে দেবো ব্যাটারগুলো। একটা টুথপিক নিয়ে এইরকম জেব্রার মতো ডিজাইন করে নেব। মার্বেল কেক কিন্তু এরমই ডিজাইন হয়, তোমরা যেমন ইচ্ছে ডিজাইন করতে পারো। যাতে কোনো বাবলস না থাকে একটু ঠুকে নেব। প্রেসার কুকার প্রিহিট হয়ে যাওয়ার পর একটা স্ট্যান্ড দিয়ে বেকিং মোল্ডটা তার মধ্যে দিয়ে দিয়েছি। প্রেসার কুকারের ঢাকনা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দেবো। 10 মিনিট পরে বের করে উপর থেকে চকো চিপস ছড়িয়ে আবারও প্রেসার কুকারের ঢাকনা দিয়ে মোট 50 মিনিট বেক করে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পরে কেকটা ডিমোল্ড করব। উপর থেকে একটুখানি বাটার পেপারটা সরিয়ে নেওয়ার পরে দেখো কেকটা কতটা ফ্লাফি আর স্পঞ্জি হয়েছে। ভেঙে দেখানোর পরে নিশ্চয়ই বুঝতে পারছো এটা কিন্তু পুরোপুরি গ্যাসেই বানানো। তাহলে কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আর আমি খুব সহজভাবেই শেখানোর চেষ্টা করেছি, আশা করি বুঝতে পেরেছো সবাই। ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো। থ্যাংক ইউ।